আমাদের প্রতিটি মানুষের জীবনে যত যাই কিছুই থাকুক না কেন, আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মানসিক শান্তি। মানসিক শান্তি না থাকলে কোথাও গিয়ে শান্তি পাবেন না। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালে কী কী রান্নাবান্না থাকছে তার সাথে একটু সুন্দর মুহূর্ত আপনার সাথে শেয়ার করছি। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে তারপর সুন্দর একটি কমেন্ট করবেন। শীতকাল কিন্তু সবজির জন্য আসলে অনেক সেরা। তবে সব কিছু সবজি নিয়ে যখন শীতকাল আসে তখন এমনিতেই মনটা ভালো হয়ে যায়। শীতকালে সবজির মধ্যে এই বেগুন ভাজাটা আমার কিন্তু ভীষণ পছন্দের। তবে একটা সময় ছিল এটা কিন্তু আমার একদমই ভালো লাগতো না। তবে সময়ের সাথে সাথে বেগুন ভাজা আমার অনেক পছন্দের একটা জিনিস হয়ে উঠেছে। তো যাই হোক, কিছুদিন ধরে অনেক মন চাচ্ছিল যে ফুলকপির পাকোড়াগুলো ছিল সেগুলো খাবো, কিন্তু সময়ের জন্য আসলে ওইভাবে খাওয়া হচ্ছিল না। এদিকে ঘরে যে বাজারগুলো ছিল বাজারগুলো একদম শেষ হয়ে গেছে, বছরের বা মাসের শেষ বাজার বলতে পারেন। তো আপনাদের ভাইয়া সকাল সকাল উঠে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, সাথে কিছু বড় বড় কপিও ছিল। ভাবলাম আজকে মনের আশাটা পূর্ণই করে ফেলি। এই ফুলকপির পাকোড়াটা আমার আম্মুর হাতের অনেক খেয়েছি, আমার তো অনেক বেশি পছন্দের। আপনাদের কার কার এই পাকোড়াটা বেশি পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো আমি পাকোড়াটা একদম ভেজে ফেলেছি। লাস্ট পর্যায়ে একদম যখন লাল লাল করে সুন্দর একটা কালার চলে এসেছে তখন এগুলো নামিয়ে নিয়েছি। তবে অবশ্যই এগুলো কিন্তু একটু ভাপিয়ে নিতে হয়। এর আগে কখনোই আমি এগুলো করিনি বা কিভাবে করতে হয় আসলে জানা নেই। তবে যেহেতু আম্মু করতো সেখান থেকেই দেখা, আর যেহেতু এখন ডিজিটাল যুগ, ফোন তো আছে, সেখান থেকে সাহায্য নিয়ে আজকে এটা বানিয়ে নিলাম। প্রথম হিসেবে কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছিল আর অনেক বেশি মজার হয়েছিল। তো ভাবলাম আপনাদের ভাইয়া আবার পালং শাক নিয়ে এসেছিল, সেগুলোরও কিছুদিন আগে একটু বড়া বানিয়ে দিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। ভাবলাম আজকেও সেগুলোকে একটু বড়া বানিয়ে খাই, দেখি কেমন লাগে। তাই এই তো পালং যে শাক ছিল সেগুলো কুচি কুচি করে আমি এগুলো সব কিছু মশলা দিয়ে পালং শাকে বড়াটা বানিয়ে নিয়েছি। অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনাদের ভাই তো অনেকগুলো এভাবেই খেয়ে নিচ্ছিল, আবার আসার পরও খুঁজছিল যে বেঁচে আছে কিনা। তো যাই হোক, দুর্ভাগ্য আর ছিল না। তো ওই যে বলছিলাম শুরুতেই যে একদমই সবজি ছিল না, সবজিগুলো সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তো তাকে খুব সকাল সকালে আমি বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বাজারগুলো করার জন্য। সে খুব সকালে বাজারগুলো নিয়ে এসেছে। সকালে রান্নাবান্না আজকে এগুলোই ছিল। বেগুন ভাজি করে নিয়েছি, সাথে যে ফুলকপির পাকোড়া আর সাথে তো পালং শাকের বড়া ছিল। এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তারপর আপনাদের ভাই তো অনেকগুলো বাজার নিয়ে এসেছে। বাজারগুলো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই বলছিলাম আর কি, আপনার জীবনে যতই প্রাচুর্য থাকুক, যতই কিছু থাকুক না কেন, জীবনে যদি মানসিক শান্তিটা না থাকে তবে আপনি যেখানেই থাকেন কখনোই সুখী হতে পারবেন না। আর সেই মানসিক শান্তিটা যদি হয় আপনারই নিজের মানুষ, আপনারই স্বামী, তবে আপনি করে করে থেকেও সুখী হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন।